জিনকে আসলে এভাবে আগুন দিতে পারে কিনা। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন্নের মধ্যে কিন্তু কিছু আয়াত নাজিল করেছেন যেখানে জিনদের সৃষ্টির রহস্য তুলে ধরেছেন। অল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আগুন যখন জ্বালান মোমবাতিতে অথবা ম্যাচের কাঠি দিয়ে যখন আগুন জ্বালান, খেয়াল করেন আগুনের যে লেলিহান শিখা, আগুনের তো একটা কালার থাকে যেটা হলুদ আকারের, এই আগুনের ওপরে একটা সাদা অংশ থাকে, শুভ্র অংশ থাকে, মানে যেটা ধোঁয়া যেখান থেকে বের হয় তার নিচের স্তর আর কি। এই অংশটা থেকে জিন জাতিকে বানানো হয়েছে, তার মানে জিন আগুনের তৈরি। মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, রক্ত আছে, হাড্ডি আছে, গোশত আছে। মাটি দিয়ে মানুষকে যেমন আঘাত করলে মানুষ ব্যথা পায়, একটা ব্যাখ্যা আছে, তো জিন জাতিকে কেউ যদি আগুন দিয়ে আঘাত করে তাহলে তারা ব্যথা পায়। তো এখন কথা হচ্ছে যে এই যে বাড়িতে আগুন, বিছানায় আগুন, কাপড়ে আগুন, গাছে আগুন, বাড়ির দেয়ালে আগুন, এটা জিনদের কাজ হতে পারে কি না। এক নম্বর বিষয় হচ্ছে বজ্জিনের আছরে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। রাত্রিকালীন সময় অনেক সময় আপনারা দেখবেন ক্ষেত খামারে গিয়েছেন, সকালবেলায় উঠে দেখছেন যে এখানে আগুন জ্বালানো হয়েছে। সবসময় যে মানুষ আগুন জ্বালায় বিষয়টা এরকম না, কখনো কখনো বজ্জিনের আছরে এগুলো হতে পারে। তো দিনাজপুরে উনি বলার পরে আমি গুগলে খুঁজলাম, খোঁজার পরে ভিডিওটাও পেলাম, দেখলাম আসলেও উনি বলতেছে যে আমি নামাজ পড়তেছি, নামাজের পর আমি আগে মনে করেছিলাম যে কেউ মনে হয় এটা আপনার শত্রুতা করে আগুন দিয়ে যায়। থানায় জিডি পর্যন্ত করছে যে এই শত্রু কে, আমার বাড়িতে নিয়মিত এভাবে আগুন দিচ্ছে। থানায় জিডি করে আসলে কোনো শত্রু ধরা পড়ে নাই। পরে নামাজ পড়তেছে, দেখে যে পাশে বিছানা চাদর আগুন। তো উনি তো ঘরের মধ্যে আছে, কে এখানে বিছানা চাদর আগুন দিল। এগুলো বজ্জিনের আসর হতে পারে। ইমাম সাহেবকে ডাকা হয়েছে, উনি নাকি 7টা জিনকে বোতলে ভরছে, তারপরে বোতল মাটির নিচে পুঁতে দিয়েছে, এখন ওখানে নাকি চাপ লেগে বোতল ভেঙে জিন আবার বাইরে হয়ে গেছে। তো স্থানীয় কবিরাজরা নানানভাবে তদবির করে, চিকিৎসা করে। আমি এই ভাইকে বা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে চাই, আপনারা খেয়াল করেন। 1 নম্বর, খুব বেশি কষ্ট করার দরকার নাই। মনে রাখবেন যত বেশি নাপাকি এবং যত মানে এমন এরিয়া বা এমন স্থান যে জায়গাগুলো জিনদের আবাস, ধরেন চর্বি আছে, ধরেন পানির নর্দমা আছে, ডোবা আছে যেখানে ছোট ছোট ঘাস আছে, তারপরে মনে করেন যে জায়গাগুলোতে আগে থেকেই জিনের প্রভাব আছে, মানে আবাস, এই জায়গাগুলোতে জিনের আসর থেকে বাঁচার জন্য 1 নম্বর মেডিসিন হচ্ছে সূরা বাকারাটাকে লাউড স্পিকার দিয়ে চালায় রাখেন প্রতিদিন একবার করে, দেখবেন জিন থাকবে না ওখানে। 2 নম্বর আরেকটি কথা, সেটি হচ্ছে এই যে কবরে, তারপরে ঘরে, বারান্দায়, ছাদে এই আগুনগুলো যখন ঘটবে, যে কোনো কবিরাজ দিয়ে এই তদবির নিয়েন না, সবাই হয়তো বা এগুলো বোঝে না। সেজন্য প্রসিদ্ধ রুকিয়া সেন্টার, আমি আবারও বলি ব্যক্তিগতভাবে আমার কিন্তু কোনো রুকিয়া সেন্টার নাই। হয়তো বা অনেকে নক দেওয়া শুরু করবে যে হুজুর কোন রুকিয়া সেন্টারে যাব। আপনি যখন হার্টের রোগী তখন কিন্তু ঢাকায় কোন ডাক্তারটা ভালো আপনি নিজে যাচাই বাছাই করে দেখে নেন। তো ভালো কোনো রাকি নিয়ে তারপরে এখানে চিকিৎসা করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। 3 নম্বর, বাড়ির কোনো জায়গায় কোনো অপবিত্রতা রাখবেন না। 4 নম্বর, বাথরুমে ময়লা আবর্জনা কোনো কিছু রাখবেন না। গরুর হাড্ডি, মাছের হাড্ডি, এই সমস্ত হাড় জাতীয় কোনো জিনিস, খাবার দাবার, এগুলো বাড়ির ভেতরে রাখবেন না। এরপরে যেটা করবেন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে ফুৎকার দিবেন এবং ঘরের মধ্যে পারলে আয়াতুল কুরসির আমলটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ তাআলা। আগুন থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস, এটা মোগরের মতো কাজ করে। মোগর হাতুড়ি যেরকম আছে, মানুষকে হাতুড়ি দিয়ে পিটাইলে যেমন মানুষ ব্যথা পায়, জিনদেরকে হাতুড়ি দিয়ে পিটানোর মতো জিনেরা মানে আপনার শাস্তি পায়। সেটা হচ্ছে সূরা ফালাক নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল ইহুদির মাধ্যমে। তো এই জাদুর পরে নবীজি অসুস্থ ছিলেন 1 দিন 2 দিন না, কয়েক মাস। এরপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক নাস নাজিল করেছিলেন। এই সূরা ফালাক নাস আপনারা আমল করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। তারপরে যে জায়গাগুলো আক্রান্ত হচ্ছে সেই জায়গাগুলোতে এগুলোর অডিও ছেড়ে রাখবেন। এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ আশা করি ফলাফল পাবেন। তারপরেও স্থানীয় বা দূরবর্তী কোনো বিজ্ঞ রাকি, বড় রাকি, মানে যারা এই ধরনের চিকিৎসাগুলো করে, এদের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন, আশা করি ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন।